শীতে মজার মজার পিঠা, তা যদি হয় রসপুলি, খেতে তো অসাধারণ। পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যে যেখানে বই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে একটা কড়াই নিয়েছি, একটু ঘি বা তেল দিতে পারেন, দিয়ে ভালো করে সুজিটা আমরা ভেজে নিব। দেখেন সুজিটা একটু ভেজে নিতে গেলে ফুলে ফুলে উঠবে, একদম কম আঁচে সুজিটা ভেজে নেবেন। একদম কম আঁচে আমরা সুজিটা ভেজে নেব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি মেজারমেন্ট কাপের, সেই একই কাপ মেপে আমরা 1 কাপ সুজিতে 2 কাপ পানি দিয়ে নেব। তারপরে একদম কম আঁচে আমরা সেদ্ধ করে নেব। তো আপনার বেশি আঁচে সেদ্ধ করতে গেলে সুজিটা সেদ্ধ হবে না। এখানে কম আঁচে আমরা সুজিটা সেদ্ধ করে নিচ্ছি। দেখেন যত সুজিটা ভালো সেদ্ধ হবে পিঠাটাও তত ভালো হবে। এত মজার রসপুলি, খেতে অসাধারণ। সেদ্ধ করা হয়ে গেছে, দেখেন প্রায় আমার হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা দিয়ে রেখে দিব। এই ফাঁকে চলুন আমরা পুর তৈরি করে নেব। এখানে আমি কিছু চিনি দিয়েছি এবং অরিজিনালে খেজুরের গুড় দিয়েছি। যেহেতু আমরা এখানে বেশি একটা চিনি ব্যবহার করব না, যেহেতু এটা রসপুলি, রসের সাথে অনেকটা শিরায় চিনি থাকবে, তাই অতিরিক্ত চিনি ব্যবহার করব না। একটু গরম মশলা দিয়ে নিলাম। আস্তে আস্তে আমরা পুরটা তৈরি করে নেব। আপনারা চাইলে পুরোটাও আপনারা গুড় দিয়ে করতে পারেন। এখানে আমি অর্ধেক গুড় আর অর্ধেক চিনি দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। কম আঁচে আপনার পুরটাও তৈরি করে নেবেন, তাহলে পুরটা খুবই ভালো হবে। হাত দিয়ে দেখেছিলাম আমি পুরটা হয়েছে কিনা, একদম পারফেক্টভাবেই লাসা লাসা হয়ে একদম পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমরা পুরটা তুলে নেব। দেখেন আমার এখানে পুর এতটা হয়েছে। এখন আমরা আটা সেদ্ধ করে রেখেছি, সেটা ঠান্ডা হয়ে গেছে, একটু মেজে নিব। একটু মেজে নিয়ে এখানে আমি 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ রেখে দেব অন্য পিঠা বানানোর জন্য, আর 1 ভাগ দিয়ে আমরা দেখেন রুটি বেলে নিব। এভাবে করে আপনারা অল্প অল্প দিয়েও রুটিটা একটু মোটামুটি বড় বেলতে হবে, বেশি মোটা পাতলা নয়, একটু মোটাই বেলতে হবে। একটু কুকির কাটার দিয়ে আমি কেটে নিয়েছি সবগুলো। দেখেন তাহলে পিঠাটা এক সাইজের হবে। নারিকেলটা এভাবে একটু গোল করে নিয়ে এভাবে দিয়ে আমরা মুখটা আটকিয়ে দেব। এভাবে প্রত্যেকটা পিঠে আমরা তৈরি করে নেব। দেখেন কিভাবে তৈরি করে নিয়েছি, তাহলে এক সাইজের পিঠাগুলো হবে। একটা কড়াইতে আমরা শিরাটা তৈরি করে নেব পিঠা ভাজার আগে। চলুন 1 কাপ মেজারমেন্ট কাপের চিনি নিয়েছি, 1 কাপ পানি নিয়েছি, তারপর 2টো এলাচ ভেঙে দিয়েছি। এটা আমরা চুলাটা ঢাকনাটা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে নেব, শিরাটা ফুটে যাওয়া পর্যন্ত পারফেক্টভাবে একটা শিরা তৈরি করে নেব। পিঠাটা অসাধারণ, একবার হলে আপনারা বানিয়ে খাবেন বাসায়। দেখেন শিরাটা ফুটে উঠেছে, তারপর আমরা কিছুক্ষণ জ্বালিয়ে নিব পারফেক্টভাবে, তাহলে তৈরি হয়ে যাবে শিরাটা। হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে আমরা শিরাটা এক সাইডে রেখে দিব। এই ফাঁকে আমরা পিঠাগুলো সব ভেজে নিব। একটা কড়াই দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি।
তেলটা একদম হাই হিটে গরম করে নিব। সকল পিঠাগুলো ছেড়ে দিব। পিঠাগুলো লাল লাল করে ভেজে নেব। কিছুটা লাল লাল করে ভেজে নিব আর কিছু অংশ একটু হালকা ভেজে নিব। আমি 2 কালারের পিঠাটা তৈরি করব। রুটিটা অবশ্যই একটু মোটা বেলে নেবেন, নাহলে আমার একটা পিঠা ফেটে গিয়েছিল। দেখেন আমি 2 কালারে ভেজে নিয়েছি। খুবই সুন্দর, অসাধারণ হয়েছে, এত টেস্টি যা বলার মতো না। পারফেক্টভাবে ভেজে একদম দেখেন মুলায়ম হয়ে গেছে। হাতে দিলে আপনার একদম পিঠাটা অনেক সুন্দর, মুখে দিলে মিলিয়ে যায় এভাবে। এত টেস্টি যা বলার মতো না। একবার হলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন, কমেন্টে আমাকে বলবেন কেমন হয়েছে। যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা পিঠে কেটে দেখাচ্ছি, কত সুন্দর ভিতরে পুরটা হয়েছে বলেন, অনেক টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।